রকম শীতের সবজি দিয়ে এক হাঁড়ি তরকারি রান্না করা থাকলে বাসায় দেখলেই চোখটা শান্তিতে ভরে যায়, আর খেতে তো দুর্দান্ত লাগে। আর সাথে যদি থাকে ইলিশ মাছ, তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই আমি ফুলকপি, সিম এবং আলু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিম, আলু, ফুলকপি আমি এই সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। ফুলকপি এবং সিমের মধ্যে পোকা আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। আমরা অনেকেই সিমগুলো গোটা রেখে রান্না করি, এতে কিন্তু ভিতরে পোকা থাকার সম্ভাবনা থাকে। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি এবং বড় দেখে একটা টমেটো। টমেটোটা একদম পাকা ছিল। আপনারা যদি বড় সাইজের টমেটো না নেন তাহলে মাঝারি সাইজের দুটো নিতে পারেন। এরপর মাঝারি সাইজের একটি ইলিশ মাছ আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। এখন একটি হাঁড়িতে তেল গরম হওয়ার পর ইলিশ মাছগুলো দিয়ে দিব এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ইলিশ মাছটা মশলার সাথে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এই রান্নায় মাছটা হালকা ভেজে রান্না করার জন্য, এতে মাছটা ভেঙে যাবে না। মাছগুলো আমি দুই পাশে উল্টে পাল্টে ভাজার পরে টিস্যু পেপারের উপরে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছটা একটু সাবধানে উঠাবেন, কারণ ভাজার পরেও মাছটা একটু নরমই হয়ে যায়। আমরা সবাই জানি ইলিশ মাছ অল্প ভাবেই রান্না হয়ে যায়। এরপরে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু নরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচা গন্ধ দূর হওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং আমি সবগুলো মশলা 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেলটা একটু উপরে উঠে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওইখান থেকে অর্ধেক। টমেটোগুলো ভালোভাবে মশলার সাথে আমি গলিয়ে নিচ্ছি। এরপর আমি সিম, আলু, ফুলকপি দিয়ে দিচ্ছি। সিম, আলু, ফুলকপি দেওয়ার পরে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে দেখা যাবে সবজি থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতে আমাদের সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। চুলাটা আমার লো টু মিডিয়াম হিটে আছে। আমরা কম বেশি সবাই জানি যে লো আঁচে যে রান্নাগুলো রান্না করা হয় ওইগুলো খেতে বেশ মজাদার। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি, সবসময় চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কিংবা লো আঁচে সবজি রান্না করার জন্য। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, টিপসও বলতে পারেন, সেটা হচ্ছে ফুলকপিতে যদি পোকা থাকার ভয় থাকে তাহলে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ফুলকপিগুলো আধা ঘন্টার মতো রেখে দিবেন। এতে পোকা যদি থেকে থাকে তাহলে পোকাগুলো বের হয়ে আসবে। 2 থেকে 3 বার আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমার সবজিগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিবেন যেন তরকারিটা ডুবে থাকে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আপনারা এ পর্যায়েও কিন্তু লো টু মিডিয়াম হিটে চুলাটা রাখবেন, এতে ঝোল বেশি শুকাবে না, আবার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ডুবিয়ে দিব। এরপরে আমি টমেটোগুলো যে রেখেছিলাম কেটে, অর্ধেকটা আমি দিয়েছিলাম প্রথমে, আর অর্ধেকটা আমি এই পর্যায়ে দিয়ে দিব। এই পর্যায়ে টমেটোগুলো দিলে এই টমেটোগুলো বেশি একটা গলবে না, তরকারিটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ মজাদার হবে। আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর শেষে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে শীতের সবজি রান্নার রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।